সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন সুপ্রভাত বলাটা হয়তো ঠিক হলো না আমার, কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 1টা। তো এখন থেকে স্টার্ট করলাম আমি আমার ভিডিওটা, তোমাদের সঙ্গে দেখতে থাকো। আর এখন যাচ্ছি হচ্ছে মামার সঙ্গে শেষবারের মতো দেখা করতে। মামা মামি, বড় মামা মামি যে বাংলাদেশ থেকে এসছে, তোমরা তো জানো, পরপর ব্লগগুলো পাচ্ছ। আশা করব তোমরা দেখেছো আমার প্রত্যেকটা ব্লগই। তো আজকে ওইখানেই যাচ্ছি। আজকে মা যাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা যাচ্ছি দেখে মায়ের মন খারাপ লাগছে। মা বলছে কি আমিও যাব তোমাদের সঙ্গে। বললাম ঠিক আছে চলো। তো মামাদের জন্য যে শপিংগুলো করেছি আমরা সেগুলোই দিতে যাচ্ছি মামাদের। আর যাচ্ছে ছোটো মামি, আমি আর মা, তিনজনে। আর একজন যে বাচ্চা মেয়ে বসে আছে দেখছো, এটা হচ্ছে আমার ননদ, মানে মায়ের আর এক বোনের মেয়ে। এও বাংলাদেশে থাকে। বাচ্চাটা একটুখানি চিকিৎসার জন্য নিয়ে এসেছে। একটুখানি বলতে বাচ্চাটার চোখে একটা প্রবলেম আছে, সেই জন্য চিকিৎসার জন্য এসেছে। তো এখানে রয়েছে ও। তো সেই জন্য ও আমাদের সাথে যাচ্ছে। ছোটো মামার ঘরে ও রয়েছে, ও আমাদের সঙ্গে যাচ্ছে। আমি বললাম চল ঘুরে আসবি। ও প্রথমে না করছিল যে না বৌদি যাব না, ছেলের অসুবিধা হবে। আমি বললাম কিচ্ছু হবে না, চল আমরা সবাই আছি, কোনো অসুবিধা হবে না। তো আজকে স্পেশালি যাচ্ছি হচ্ছে দুই বোন, মামার দুই মেয়ে, ওরা নিউ মার্কেট ঘুরবে, ফুচকা খাবে, এগরোল খাবে, সেই জন্য। আর এদিকে আমি কানে হেডফোন দিয়ে সামনে বসেছি। সামনে বসে আমি একটুখানি ইয়ে করছি, গান শুনছি বসে বসে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে বসেও গেছি। এখানে বসে বসে সবাই গল্প করছি। আর মামা মামি নেই, মামা মামি গেছে হচ্ছে ঠাকুরের জিনিসপত্র কিনতে। যেমন এই ধরো গোপাল ঠাকুরের জামা, তারপরে চন্দন কাঠ। মামি যখনই আসে তখনই এখান থেকে একদম ভর্তি করে নিয়ে যায়। তো সেই জন্য আমরা মামিদের জন্য ওয়েট করছি। মামিরা আসলে আমরা তারপরে সবাই একসঙ্গে লাঞ্চ করব। ই বাবা, কি নিয়েছ? অরেঞ্জ বল। এটা বল না, এটা অরেঞ্জ ফল। এই যে এই যে এই যে অনেক খেলার জিনিস পেয়েছে এখানে। হেডফোন না, ফোন ফোন। তো এখানে এসেও মামার আপ্যায়নের শেষ নেই। মামি ফোন করে বলল বোনকে যে ওদেরকে কিছু সফট ড্রিঙ্কস দে, যেমন ওই ঘোল, লেবুর শরবত, এইসব। তো সেটাই বোন অর্ডার করে দিল নিচ থেকে। ওরা দিয়ে গেল, নিচে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে দিয়ে গেল। আর এর মধ্যে মামা আর মামি ঢুকে পড়েছে। মামি অনেক শপিং করেছে, ওই দেখো কত ব্যাগ, প্লাস্টিক ভর্তি। আর গোপাল ঠাকুরের জন্য একটা কি সুন্দর দোলনা নিয়ে এসছে। মামি বলছে জানিস তো, এটা যখন থেকে দেখেছি তখন থেকে আমি এটাতে, মানে এটার মধ্যেই আমার মনটা ডুবে রয়েছে। আমি চোখ সরাতে পারছি না। আমি যেটা তোমার বাড়িতেই আসবে, সেই জন্য তুমি চোখটা সরাতে পারছো না। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিনে নিয়ে এসেছে। মামার দোকানের জন্য একটা কিনেছে, মামার বাড়ির জন্য কিনে নিয়ে এসছে, মানে সব কটা। আর গোপাল ঠাকুরের জামাগুলো দেখো কি সুন্দর হয়েছে। চলো শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো 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 দেখে নাও। সুন্দর হয়েছে। তো এই যে দাদা এসে গেছে, উনি এই দাদাই মানে মামাদের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কাজ করে দেয় আর কি। তো এই যে মামিদের যে ব্যাগগুলো মামিরা মনে নিয়ে আসতে পারেনি ওপরে, দেখো প্লাস্টিকগুলো দেখে বলছিলাম আরও কত ব্যাগ। তো সেইগুলোই ওই দাদা পৌঁছে দিয়ে গেল, ভীষণই ভালো। আর এই দাদার বাড়ি আবার আমাদের বাড়ির এইদিকে, নিউ ব্যারাকপুর। এই যেটা শপিং করেছে একটু দেখিয়ে দিই আমি। ওই জামা, গোপালের জামা, এই যে ও ধূপকাঠি, এটা গোপালের জামা দেখলো কি এটা হতাইলে।
বাহ, খুব সুন্দর হয়েছে সকলে। মামি তোমার মতোই, যে জামাগুলো তুমি যেরকম কিনেছো ওই টাইপেরই, গোল গোল। কেন, তোমারটাও ভালো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বাহ, ওটাও সুন্দর হয়েছে। পিতলের পিতলের পুরো সেট। এটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ছোটটা বেশি মিষ্টি। হ্যাঁ মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। বলো রাম। শুটকি ভালো কিছু শুকনা মাছ সারা বেশি হয়। আবার ওইগুলি আমরা খেতে পারি না, যেটা হয় সামুদ্রিক মানে শুকনা মাছ, এটা আমরা খেতে পারি না। কিলোটা মাছ পছন্দ করো না তুমি? এবার বসে পড়লাম আমরা হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চ বলতে মামা শুধু ভাতটাই এখানে অর্ডার করেছিল, এক ট্রে ভাত। এটা যেন কত প্লেট সিস্টেমে জানি না। আর আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম মামা মামি যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, মায়ের হাতের রান্না স্পেশালি মা করে নিয়ে গেছিলো। শুটকি ভর্তা, তারপরে হচ্ছে ঘাডা, তারপরে আরেকটা যেন কি চাটনি, এরকম এই তিনটেই মনে হয় করে নিয়ে গেছিলো মা। আর মামা ওখান থেকে বলেছিল অর্ডার করবে, কিন্তু আমরা বারণ করেছি। আমরা শুধু আলু ভাজা অর্ডার করেছি বাচ্চাটার জন্য। বাচ্চাটা ছিল যে মৌয়ের ছেলে, ওই বাচ্চাটার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। বোনদেরকে নিয়ে একটুখানি টুকটাক কেনাকাটা করবো। আর আমি যাবো সিলেদার্সের জুতো কিনতে। বাংলাদেশে তোমরা খাবে, এদেশে এসে এখন আমরা ফটো তুলে দেবো। বুড়ি তো এই যে বেরিয়ে পড়েছি আমার প্রিয় শহর কলকাতা। এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও যেন আমার ভালো লাগে। আমি কি পছন্দ করি, কি ভালোবাসি, আমার ছেলে আর আমি দুজনে। আর এই যে টানা রিক্সাতে চড়তে আমাদের ভালো লাগে না বলে উঠিনি। যাই হোক চলো, সিলেদার্সে চলে এসেছি। কিন্তু এটা কিন্তু অরিজিনাল সিলেদার্স নয়। অরিজিনাল বলতে অরিজিনালি এটার মধ্যে স্টক কম, আর একটা যেটা আছে সেটার মধ্যে স্টক বেশি। তো এখান থেকে আমি কিনতে পারিনি, ওইখানে গিয়েই শেষ পর্যন্ত আমি কিনেছিলাম। তো চলো যাই একটু দেখি কি কি জুতো আছে, কি কি ধরনের। এদিকে এদিকে ব্যাগ দেখছিস, বিভিন্ন টাইপসেরই জুতো ছিল, কিন্তু জানি না কেন এখানে আমার জুতোগুলো চোখে লাগেনি। অল্প স্টক বলতে অনেকটাই স্টক, আমাদের এখানকার থেকে অনেকটাই বেশি, কিন্তু তবুও যেন আমার ভালো লাগেনি। মেন জায়গায় গিয়েই আমি জুতোটা কিনেছি। তো চলো আবার হাঁটা শুরু করেছি। এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেদিক মানে যেটা প্রথমে পড়বে সেখানেই যাব। হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করেছি আর কি। মামি তুমি কিরকম সাদার মধ্যে নিতে চাইছো? আছে আরো আছে, আমি দেখেছিলাম আগের বার এসে। হ্যাঁ ওটাও, আমি যেটা বলছি ওটাও তাই। চলো আর একটু দেখো।
এখন ঢুকেছি বাজার কলকাতায়। বাজার কলকাতার জিনিস দেখতে ঢুকেছি। আমি একটা টপ কিনবো ভেবেছিলাম, তো সেই জন্য ঢুকেছিলাম, কিন্তু কিনতে পারিনি। আমি জানি না কেন শপিং মলে গিয়ে আমি জিনিস কিনতে পারি না। সবাই কি সুন্দর শপিং মল থেকে পছন্দ করে জিনিস কেনা, আমি যেন কিনতে পারি না। আমি দোকান ছাড়া জিনিস কিনতে পারি না। তো চলো নিউ মার্কেটে গেছি যখন, অনেক জায়গা আছে, ঘুরে দেখে কিনবো একটা। বিকেলবেলা রাস্তায় বেরোবো আর চা খাবো না, তাই কি কখনো হয়? বিধাতা, এই বিধাতা বলে একটা দোকান আছে, তার সামনে একটা চায়ের দোকান বসে, ভীষণ সুন্দর খেতে চা। আহারে অনেকটা দূর পড়ে গেছে। সবাই মিলে চিয়ার্স করো, চিয়ার্স, চিয়ার্স। এইটা হচ্ছে অরিজিনাল। কি ভিড় দেখেছো? মাগো, টুকি, এই যে, এই যে, এই যে ইউ, যেই মা ডেকেছে এক ডাকে সারা। চলে এসেছি অরিজিনাল সিলেদার্সে, যেখানে আমি পুজোর সময় আসার সাহস কোনো দিন আজ পর্যন্ত দেখায়নি। কারণ এখনই দেখো, তোমরা চারিপাশটা দেখে নাও, আমি ভিডিওটা করেছি, তোমরা দেখে নাও, চারপাশটা এত ভিড়, মানে বিনা অকেশানে। আর পুজোর সময় না জানি এখানে কি হয়। তো আমি সিলেদার্সের নাম শুনলেই পুজোর সময় ভয় পাই। জীবনে কোনো দিন আমি সিলেদার্সে পুজোর সময় যাইনি। হ্যাঁ, তো এখান থেকে আমি জুতো কিনেছি। জুতোগুলো খুবই সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে জুতোগুলো শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। আর এই বাচ্চাটা দেখো, এখান থেকে জুতোটা কিনেছে, জুতোটা এখানেই পরে নিয়েছে, এত পছন্দ হয়েছে, ও পাগল হয়ে গেছে জুতোটা পরার জন্য। বসার জায়গা আছে, চলো। ঠিক আছে, যা, এইখানটাই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু। টি জংশন, জংশন, টি জংশন। আমরা তুই তো খেলি রে, বউ মিস করলি। খাবে এটা, ইয়ান খাবে। ওরে বাবা, কি আনন্দ দেখো না, ওরে বাবা রে বাবা। বাচ্চারা এগুলোই পছন্দ করে। এখানে আমরা মোমোর অর্ডার করে বসে আছি। এখানে স্টিম মোমো আর ফ্রাইড মোমো দুটো অর্ডার করেছি। আমরা এখানে টুকটুক টুকটুক করে অনেক রকমের পদ খাবো, ওই জন্য অল্প অল্প খাবারের অর্ডার করেছি। তো এখানে স্টিম মোমোর থেকে ফ্রাইড মোমোটা বেশি ভালো ছিল, সসে টস করা, ভীষণই সুন্দর লেগেছে খেতে। আর এখানে এগুলো কোনো ভেজ মোমো না, এগুলো হচ্ছে চিকেন মোমো। এই যে এই মোমোটা, ওয়াও মোমোর মোমো খুবই সুন্দর, কিন্তু এই মোমোটাও খুব ভালো ছিল। একটু প্রাইসটা বেশি, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল, জাস্ট ওয়াওই ছিল। ওয়াও মোমো হয়তো খাইনি, কিন্তু আমরা মোমোটা ওয়াও মোমোর মতোই খেয়েছি, ভীষণই সুন্দর লেগেছিল। আর এই টিটটা ছোটো মামি দিয়েছিল, ছোটো মামি বিয়ার করেছিল। ঝপা ঝপ খা, ঝপা ঝপ খা।
বুড়ি 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 স্টার্ট কর এ বুড়ি স্টার্ট কর। এবারে আমরা চলে আসলাম একটু সিরাম মার্কেটের একটু ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেয়ে নিলাম আমরা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোরা মলে মানে দোকানে ঢুকবি কিনা, কিন্তু ওরা বলছে যে না ওরা আর ঢুকবে না, ওদের পা পুরো ব্যথা হয়ে গেছে, ওরা আর হাঁটতে পারছে না, অনেকক্ষণ থেকে মানে ঘুরছে তো আর হাঁটতে পারছে না, ওদের আর ভালো লাগছে না, সেই জন্য ওরা এখন বাড়ির দিকে যাবে। আমি বলছি দাঁড়া, এখনও ফুচকা খাওয়া হয়নি, এগরোল খাওয়া হয়নি, যার জন্য তোরা এসেছিস। বাট ওখানকার ফুচকা এগরোল দুটোর কোনোটাই ভালো ছিল না, যদিও আমি এগরোলটা খাইনি আমি জানি না, কিন্তু ফুচকাটা একদম বাজে ছিল। এর থেকে আমাদের এখানকার মধ্যমগ্রামের ফুচকা অনেক 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 বেশি ভালো। ওই ফুচকাটা কি বিচ্ছিরি, আর লাস্টে আমাদের যে চাটনি দিয়ে একটা ফুচকা দেয়, ওদের সেই ফুচকাটা দিয়েছিল জানো কি দিয়ে, চিনির জল দিয়ে, বলছে মিষ্টি ফুচকা। আমি না বুঝতে পারছি না মিষ্টি ফুচকাটা কি, তখন বলছে যে এটা চিনির জল দিয়ে করা। তো আমার ওই ননদ মানে মামার ওই মেজো মেয়ে ওটা খেয়ে বলছে বৌদি মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। পরে ওকে আমি আবার একটা শুকনো ফুচকা চেয়ে দিয়েছি, ওইটা খেয়ে ও আবার ওর মুখের টেস্টটা ঠিক করে। ফুচকার দোকানে এমন লাইন, মনে হচ্ছে যেন ফুচকাটা কি ভালো, কি বিখ্যাত একটা ফুচকা, ইস কি বিচ্ছিরি, মানে এতটাই বিচ্ছিরি, একদম ভাল লাগেনি। তুমি খাও সোনা, তুমি খাও। আরে হাঁ করে একটু মুখে ঢোকাও, আমি একটু দেখি, আমার বন্ধুদের একটু দেখাই, ভেঙে খেলে হবে না, পুরোটা মুখে পড়ো। আচ্ছা এখানে কি করছে বৌদি? কই জুস তুই খাবি? জুস আর ওই যে সামনে এইগুলো কি পাও ভাজি? না না, মানে এই যে কৌটোগুলো, এটা কুলফি খাবি? আচ্ছা, তো মোটামুটি আমাদের ঘোরার পর্ব শেষের দিকে। তো এখন আমরা এই যে রাস্তায় ঘোরাঘুরি করছি, এটা ওটা দেখছি, মানে এটা কিনবো ওটা কিনবো এরকম একটা ভাব, কোনো সময় জিনিসের দর করছি করে সরে যাচ্ছি। শেষ করে চলে এসেছি হোটেলে। ওরে বাবা কি গরম লেগেছে, পা ব্যথা হয়ে গেছে। কি হলো এগো, আবার কি হলো? আসলে কেউ বইতে যাইতেছে না, বইলে সব বলতে বেশি ভালো জিনিস বেশি তুললে দুবার আমার ডিনার শেষ, দুবার টি খেয়েছি আমরা। সবশেষে ওদেরকে টাটা করে দিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো টাটা হোটেল, ডিকে ইন্টারন্যাশনাল টাটা হোটেল, যে মানে যখনই যাই তো এইখানেই যাই, তো ভীষণই আনন্দ হয়, তোমাদেরকে তো বলেইছি ভীষণই আনন্দ হয়। আবার যখন মামা আসবে আবারও যাব আমরা। এখন টাটা করে দিয়ে গুড নাইট করে দিয়ে বেরিয়ে চলে আসছি। প্রত্যেকবার যখন যাই আমরা ডিনার করেই আসি, আজকে যেহেতু পেটটা আমাদের ভর্তি ছিল সেই জন্য ডিনার করিনি। তো যাই হোক, এখান থেকে এইবার মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরবো। আর রাতের কলকাতা কি বলবো, অনেক দিনের ইচ্ছা ছিল যে রাতের কলকাতা দেখবো, সেটাও পূরণ হয়ে গেল মামা আসার সাথে সাথে। মামা আসলো বলেই এই রাতের কলকাতাটা এইভাবে আমরা দেখতে পেলাম, না হলে তো বাড়ি থেকে তো ওইভাবে ওরকম রাত্রি 12টার সময় ওখান থেকে কোনো একটা শেল্টার ছাড়া তো আর শুধু শুধু কোথাও যাওয়া যায় না, না? তো সেইটাই, এখন শেল্টার ছিল মামা যেখানে থাকতো সেই জায়গাটা একদম প্রপার কলকাতার মধ্যে, প্রপার নিউ মার্কেট। তো সেখান থেকেই রাত্রেবেলা অনেকটা রাত করে আমি আরও ইচ্ছা করে জানো তো রাত করতাম, ইচ্ছা করে দেরি করতাম যাতে রাতের কলকাতাটা দেখতে দেখতে একটু ফিরতে পারি, কারণ এটা আমার মনের একটা সুপ্ত বাসনা ছিল, যেটা আমি মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু সেটা আমার মনের বাসনা ছিল, যেটা আমি মিটিয়ে নিয়েছি। তো এই যে কলকাতার রাস্তা দেখো রাত্রেবেলা কত জ্যামজট, এখন কিন্তু প্রায় 10:30 কি 11:15 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কিন্তু অন্য দিন আগে যেদিন গেছিলাম সানডের দিন, সেদিনকে আরও দেরি করে বেরিয়েছিলাম, ওখান থেকেই বেরিয়েছিলাম মনে হয় 11:30টার সময়। তো সেই হিসাবে সারা রাস্তা দেখতে দেখতে আসছে, আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, কি ভালো লাগছে, যেখানটা এত জমজমাট জ্যাম থাকে সকালের দিকে বা বিকেলের দিকে সন্ধ্যার দিকে, সেই জায়গাটা একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেছে রাত বাড়ার সাথে সাথে। আর এখানে দেখো একটা ব্রিজের ওপর উঠে গেছি, এখন আমরা আসছি অন্য রাস্তা দিয়ে, যেখান থেকে আসলে দেখা যাবে আইটিসি সোনার বাংলা, যেখানে যাওয়ার স্বাদ মোটামুটি সবারই থাকে জীবনে একবার হলেও, মানে আমাদের মতো
মধ্যবিত্তদের কথাই আমি বলছি, যারা মানে যাদের পয়সা আছে, মানে পয়সাওয়ালা লোক, তাদের তো কোনো ব্যাপার না, তারা ইচ্ছা করলেই যেতে পারে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা যেটা ইচ্ছা করি সেটা করতে পারি না, হয়তো সঙ্গে সঙ্গে পারি না, হয়তো পরে অনেক দিন পরে সেটা স্বাদটা পূরণ করতে আমাদের সময় লাগে। তো সেই ইচ্ছাই একটা মনের মধ্যে রয়েছে, এটা একটা ইচ্ছা যে কবে এই সোনার বাংলা হোটেলে একটু যাব। তো সেটাই ভাবতে ভাবতে আসছি। আর দেখো এই কলকাতা শহরটা রাত্রে কী ভালো লাগছে, আমি শেয়ার করতে সেরকমভাবে পারছি না, জানলার কাছ দিয়ে যেটুকুনি দেখাতে পারছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি নিজেও দেখছি, আর ওই দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে, ওই দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে, আর কত বড় বড় ফ্ল্যাট, কি যে সুন্দর, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আর গাড়িতে বাজছিল খুব সুন্দর সুন্দর মিউজিক, তারপরে ওই মিউজিকটা বন্ধ করে দিয়ে আমরা আবার নিজেরা নিজেদের মতন গান চালিয়েছি, আরও সুন্দর সুন্দর মন পছন্দ গান শুনতে শুনতে। আর এই যে সোনার বাংলাকে টাটা করতে করতে এই যে সামনে দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর কি সুন্দর। কবে যে যাব ঠাকুর, কবে যে যাব। তো এটা দেখতে দেখতে টাটা করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি চলেও আসছি, মানে আর বেশিক্ষণ না, আর হয়তো আধ ঘন্টা মতো লাগবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা মামা, টাটা মামি, টাটা কলকাতা শহর, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আবার মামা মামি যখন আসবে আবার তোমাদের সঙ্গে কলকাতার ব্লগ শেয়ার করবো।